আমি যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এটার দুটো বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এই পুকুরটা 50টা পরিবার ব্যবহার করে, এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি জীবনে কখনো শুনিনি যে পুকুরে ইলিশ মাছ হয়। এই পুকুরে ইলিশ মাছ আছে। আচ্ছা ভাই, এই পুকুরের ইতিহাসটা একটু বলবেন আমাদের। আমরা যত পরিবার আছি এই পুকুর দিয়ে আমরা করতেছি, আমরা ব্যবহার করতেছি। এই পুকুরের পানি দিয়ে খাবার, তারপরে পাককরণ, ভাত রান্ধন, তরকারি রান্ধন, গা গোসল আমরা এই পুকুরের পানি দিয়ে অর্জন করি। আমার নাম হলো মোহাম্মদ জামাল উদ্দিন। আপনি এই গুচ্ছগ্রাম যুগান্তরে থাকি। মানে এই যে সবাই যাতে ব্যবহার করতে পারেন, এমনকি রান্নাও করেন আপনারা। এই যে পরিচ্ছন্ন রাখার জন্য আপনারা কি কোনো আলাদা কোনো ব্যবস্থা নেন? এটা হলো আপনার আলাদা সম্পদ। পানিটা এটা বিষাক্ত পানি নয়, মানে আপনারা পরিষ্কার রাখেন? মানে কেউ না, পরিষ্কার রাখি। এগুলার মধ্যে কোনো বিষাক্ত কিছু আমরা দিই না। মানে আপনারা ময়লা পলিথিন এগুলো ফেলেন না? না না না, ময়লা আবর্জনা আমরা এগুলা দিই না। আচ্ছা, এই পুকুরটার বয়স কত? 91তে পুকুরটা তৈরি করছি। 91 না, 91। এই পুকুরটা 91 সরকারি জমি দিছে 25 ঘন্টা 25 ঘন্টা করে একটা পরিবারের 25 ঘন্টা করে জমি দিয়েছে। 5 ঘন্টা জমি এখানে পুকুরের থেকে বাড়ি সরকার দিচ্ছে। এই গ্রামের নাম কি? এটা যুগান্তর গুচ্ছগ্রাম। যুগান্তর গুচ্ছগ্রাম, জি, 3 নং ওয়ার্ড। এবং আপনিও তো একজন বাসিন্দা এখানকার। আপনার ঘর কোনটা? আমাদের ঘর দক্ষিণ পাশে, ওইখানে পুকুর একটা আছে। আচ্ছা, আপনি বলেন যে ওই পাশে পুকুর আরেকটা আছে। এটা কোথায়? এটা হচ্ছে অল্প দক্ষিণ দিয়ে অল্প, যে রাস্তা থেকে যেটুকু হাঁটি এখানে আছে ততটুক। আচ্ছা, ওইটাও কি এত বড়? এত বড়। ওইটা আবার ব্যবহার করে কতজন? আবার ধরেন লোক, অনেক লোক ধরেন। মানে ওইরকম আরেকটা গ্রাম কি? মানে আচ্ছা, ওই পুকুরেও কি ইলিশ মাছ আছে? থাকে। এই যে মাছ ধরেন, এটা কখন মাছ ধরেন? এই মাছ ধরবে ধরেন চৈত্র মাসে। এই সবাই মিলে, 50 জন পরিবার সবাই মিলে এগুলা পানি চালাবো, ইচ্ছা তো মাছ ধরি, মাছ বিক্রি করি। সবাই ধরে তারপরে ভাগ করে নেন না বিক্রি করে দেন? ভাগ করি না, বিক্রি করে দেন। আবার মাছ কেমন, মাছের স্বাদ কেমন এই পুকুরে? ভালো। এটাও গুচ্ছগ্রামের আরেকটা পুকুর, এবং এই পুকুরেও ইলিশ মাছ পাওয়া যায়। এই পুকুরে কিভাবে ইলিশ মাছ এলো সেই বিষয়ে আমরা একটু জানবো স্থানীয় একজনের কাছে। আমরা নদীতে যখন সিগন্যাল উঠে, বন্যা উঠে, তখন নদী সাগর উত্তাল হয়ে গেলে এই নদীতে থেকে জোকার এদিকে ভরপুর হয়ে যায়। তো আমরা এখানে থাকতে পারি না, আমরা যাই সেন্টারে এগুলা অর্জন করি, জানানোর ব্যাপারটা না, সেই দিকে যাই। এগুলো তো নদী থেকে ইলিশ মাছ আই এই পুকুরের মধ্যে পড়ে। আপনার পুকুরে পড়লে যখন সিজন শেষ, আমরা যখন মাছ পুকুরে এসি তো ইলিশ মাছ পাওয়া যায়। কত বড় হয় সেই মাছ? আপনার আধা কেজি, 1 কেজি। মানে 1 কেজি পরিমাণ হয়? স্বাদ কেমন? ভালো স্বাদ। মানে নদীর যে ইলিশ মাছ, ওইরকম স্বাদ হয়? মিষ্টি পানির মাছ। আমরা রুই, কাতলা এগুলা শ্বাস করে। আবার অন্যান্য তেলাপিয়া মাছ, চিংড়ির কাপ, গুলা মাছ, আপনার গ্যাস কাপ, এগুলা বাড়া মাছ, চিংড়ি মাছ, বাগদা, এগুলা পড়ে। চৈত্র বৈশাখ মাসে এই পুকুরে ইলিশ মাছ ধরা হবে। সময় সুযোগ হলে আমরাও চলে আসব পুকুরে ইলিশ মাছ ধরা দেখতে, আপনাদেরও দেখাবো।